আমি কিছু করি নাই। আমি ভাই আজকে প্রথম হইছি। আটকায় রাখছে সবাই, মারছে অনেক। কারে বলে আটক করে 4.5 লাখ টাকা বলে নিস, কিন্তু আমি এইসব কিছু জানতাম না। টর্চারিং করে নগদ হ্যান্ড 3.5 লক্ষ টাকা, আবার বিকাশ থেকে নেওয়া হয়েছে 1,24,000, আর আমার 2টা মোবাইল। হানি ট্র্যাপের ঘটনা ঘটাইছে, যিনি ভিকটিম ছিলেন উনি শনাক্ত করছে এরা এর সাথে জড়িত, আর এদেরকে জিজ্ঞাসাবাদে তারা প্রাথমিক স্বীকার করেছে তারা পূর্বে এই ধরনের ঘটনা ঘটিয়েছে। গাজীপুরের শ্রীপুরে মাদক এবং হানি ট্র্যাপের যে ভয়াবহতা সেটি খুবই বাজে আকার ধারণ করেছে। মোবাইল ব্যবসায়ী নাসিরের সাথে গত কয়েকদিন আগে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার রেশ ধরে আজকে 3 জন নারী এবং 1 জন পুরুষকে আটক করা হয়েছে। এলাকাবাসীর বক্তব্য, তারা বলছেন যে তারা হানি ট্র্যাপ সিন্ডিকেটের সাথে জড়িত। কয়েকদিন আগে আপনের নেতৃত্বে খোকন এবং সাকিব সহ এই মোবাইল ব্যবসায়ী নাসিরকে ব্যাপকভাবে মারধর করে নগদ 3.5 লাখ টাকা এবং 2টি মোবাইল ছিনতাই করে নিয়ে যাওয়া হয় এবং তাকে ব্যাপক রকমের টর্চার করা হয়েছে। আমরা তার থেকে বিস্তারিত জানার চেষ্টা করছি। কি হয়েছে সেদিন? আমি রাস্তা দিয়ে আসার সময় আমাকে মারধর করে তারা নিয়ে আসছে, আমার কাছ থেকে টর্চারিং করে নগদ হ্যান্ড 3.5 লক্ষ টাকা, আবার বিকাশ থেকে নেওয়া হয়েছে 1,24,000, আর আমার 2টা মোবাইল নিয়ে গেছে। আমাকে অনেক টর্চারিং করা হয়েছে। কারা করেছে এটা আপন, খুকন, সাকিব। টেপির বাড়ি আগন্দ টেক্সটাইলের 200 গজ পূর্ব সাইডে। দর্শক, জানানোর চেষ্টা করছিলাম, ইতিমধ্যে শ্রীপুর থানা পুলিশ কিন্তু 3 জন নারী এবং 1 জন পুরুষকে উদ্ধার করেছে। এলাকাবাসী তাদেরকে আটক করেছে। এই মুহূর্তে আমরা দেখাতে চাই যে গাজীপুরের শ্রীপুর থানা পুলিশ যাদেরকে পুলিশ ভ্যানে তুলেছে, আমরা তাদেরকেও দেখাতে চাই। পুলিশ তাদের নাম ঠিকানা নোট করছে এবং এলাকাবাসী কিন্তু জানিয়েছেন যে তারা হানি ট্র্যাপের সাথেও জড়িত এবং মাদক সিন্ডিকেটের সাথে জড়িত। আমরা আরেকজনের সঙ্গে যুক্ত হতে চাই। তাদেরকে কেন আটক করা হয়েছে? পরশুদিন, গত 2 দিন আগে আমাদের এলাকায় এই একটা লোক আমরা বৃন্দাবন থেকে ধরে নিয়ে আসছে, আইসা এনে সারাদিন বন্দি রাখছে। আমরা তো জানি না, আমরা সন্ধ্যার সময় পুলিশ আসছে তখন খোঁজ পাইছি। ওই লোকেরা তারা হাত পায়ে বাইন্দা, চোখ বাইন্দা, ওনারে মনে মহিলা দিয়া ছবি উঠায়া 4.5 লক্ষ টাকা নাকি আদায় করছে। থানায় অভিযোগ দেওয়া আছে। ওই দিন আসামি সবাই পালিয়ে গেছে পুলিশ আসার পরে। আজকে ওই চক্র আবার এই জায়গায় লোক নিয়ে আসছে। তো এলাকাবাসী ওই দিনের ঘটনার শুনে তারা ওই বাড়িতে যায়। যাওয়ার পরে 2 জন মেয়ে এবং 1 জন ছেলেরে হাতে নাতে ধরার পরে আমরা পুলিশে খবর দিই। পুলিশ আইসা তাদেরকে ওই দিনের ঘটনার যে ভুক্তভোগী ওদেরকে শনাক্ত করে ওই দিনের ঘটনায় তারা জড়িত ছিল এবং তারা ওই ঘটনাটা ঘটাইছে। তাদেরকেই মূলত হানি ট্র্যাপের কাজে ব্যবহার করা হচ্ছে, এই অভিযোগ কিন্তু এলাকাবাসী জানাচ্ছেন। এখানে গাজীপুরের শ্রীপুর থানার উপপরিদর্শক SI মাজাহার সহ একটি পুলিশ ফোর্স এখানে এসেছে তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য। আমি ত্রিপল লাইনের সংবাদ পাই যে এখানে হানি ট্র্যাপের 2 ছেলে মেয়ে আটক করে রাখা হয়েছে স্থানীয় জনতা কর্তৃক। সেই সংবাদ পাই আমি এখানে আসি, এসে তাদেরকে জনগণ কর্তৃক ধৃত অবস্থায় পাই। পরে জানতে পারি তার পূর্বে এই ধরনের একটা হানি ট্র্যাপের তারা ঘটনা ঘটাইছে এবং যিনি ভিকটিম ছিলেন উনি শনাক্ত করছে এরা এর সাথে জড়িত, আর এদেরকে জিজ্ঞাসাবাদে তারা প্রাথমিক স্বীকার করেছে তারা পূর্বে এই ধরনের ঘটনা ঘটিয়েছে। এখন আমরা আমাদের হেফাজতে নিয়েছি, আইনগত ব্যবস্থা থানায় গ্রহণ করা হবে। আমরা এই এলাকাটা মাদক মুক্ত চাই, আর এই খারাপ কাজের মুক্ত চাই। আমরা এলাকার খুব ক্ষতি হইতেছে, এরা বিরাট অসুবিধা করতেছে। আমার বাড়ি দক্ষিণ মোড়াও পরশুদিন একটা ছেলের আইনা মাইরা টাকা পয়সা রাখিয়া দিছে। আপনার স্বামীর নাম কি? খোকন। এই যে এই ঘটনাগুলো যে ঘটাইছে আপনার চোখের সামনে, আপনি দেখেছিলেন? মেয়েদেরকে বকা দিছি যে আমার বাসাত কেন, পরে মেয়েরা আপন একটা সাকিবের টেন বিচার দিছে, পরে সাকিব আর আপন আমার গাইল লাইছে। বেটারে আমি দেখছি খালি লইছে, পরে আমি আগত বাসাতে ফুলান্তরে কাওয়াইলে আমি বাইরে এই নয় বইরিস। কি মাদক গ্রহণ করে বা মাদক স্যার একটু কি খায়? মাদক। এই যে এই মেয়েরে চিনে না, এই মেয়েরে বৃন্দাবনতে এই বেটার লগে লই আইছি। কে নিয়ে আসছে? ওই যে আপন আর সাকিবে। ছবি টুকি তুলতেছিলাম ওইখান থেকে, ওই যে ওনারে ধরে নিয়ে মারছে, আমারও মারধর করছে। করে নাকি ওরা বলে 4 লাখ না 4.5 লাখ টাকা নিছে, কিন্তু এইসবের মধ্যে আমরা কিছুই জানতাম না। নাসিরকে কি আপনি আগে থেকে চিনেন? চিনি বলতে উনি হচ্ছে এমনিতে আগে থেকে একটু চিনতাম। ওনার সাথে কি আপনার কোনো সম্পর্ক ছিল? না 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 না। তাহলে আপনি তার সাথে একসাথে হইলেন কেমনে? বৃন্দাবনে কেন গেলেন? উনি ঘুরতে নিয়ে আসছিলেন, পরে আমাদের ছবি তুলে দিতেছিল ওইখান থেকে। ওনারে কে ছবি তুলে দিচ্ছিল? নাসির। নাসিরে কি করছে? ছবি তুলে দিতেছিল আপনার।
পরে আমার আর ওর আসলে ধরে আপনে নিয়ে আসছে, আমারও ধরে নিয়ে আসছে, ওরেও ধরে নিয়ে আসছে। ও ছিল মানে আপনারা কি হানি ট্র্যাপের সদস্য? না 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 না, অদ্ভুত এইসব কথাবার্তা কিছু না, বলেন। এইসব কিছু না। আপনের সাথে কি আপনাদের পরিচয় আছে আগে থেকে? না না, আমি আপনরে চিনিও না। নাসিরের সাথে কি আপনার কি সম্পর্ক? আমার এক ফ্রেন্ডের মামা লাগতো। প্রেমের সম্পর্ক ওনার না সাথে? না 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 না, তাহলে এই যে আপনার মানে বৃন্দাবনে কেন গেলেন? এমনিতেই ভাগ্নি ডাকে। তাহলে ওনাদের বাড়িতে কেন আসছিলেন? আমাদের ধরে আনছে কে ধরে আনছে? আপনরা। আজকে কে পাঠাইছে? মুক্তা। আর এই ছেলেকে? এই ছেলে হচ্ছে মানে আমাদের কলেজেরই সিনিয়র ভাইয়া। এই আপনার নাম কি? মাহবুব। আমি ভাই আজকে প্রথম হয়েছি। আজকে প্রথম? আমি আমার এগুলোর মধ্যে আমি নাই। আমাদের ওর নেট পাঠাইছে যে বলছে একটা কল দিব, ওই হুকন না কি জানি ওর সাথে কথা বলবো, বলার পরে আমার ওরে নেট থেকে বলবো আমার বাইক দিয়ে একটা বাইক দিয়ে পাঠাইছে। পরে আমি বাইক দিয়ে দাঁড়াইতে আমাদের কোন রাখতে আমাদেরকে মারছে। আমি আজকে ফার্স্ট টাইম এসে দিকে প্রতিনিয়ত এসে মেয়ে নিয়ে আসে, হঠাৎ করে দেখি ওনারা হয়েছে একটা মেয়ে একটা ছেলে ওই বাসায় আবার সেম ঢুকতেছে। একসাথে গিয়ে জিজ্ঞেস করি, তখন হয়েছে ওরা স্বীকার উক্তি দেয় যে হয়েছে ওনাদের কে মুক্তা নামে যে লিডার, যে মেয়েটা লিডার, ওই লিডারে ওনাদের পাড়াইছে এই রুমে। খুকন নামে যে আছে সে রুমটা ভাড়া দেয়। মার্ডার কেসের আসামি, মাদক টাদক যা আছে, চুরি ডাকাতি যা আছে, সব চিন্তাইকারী সবকিছু করে উনি। বর্তমানে যে মাদকের যে ব্যাপারগুলা, এই মাদকাসক্ত মানুষ নিয়ে, তারপরে তারা যে বিভিন্ন নারী গঠিত ব্যাপার নিয়ে এলাকার মানুষগুলো অতিষ্ঠ হয়ে গেছে। আমরা চাই আর একটা সুষ্ঠু বিচার হোক, পরবর্তীতে যেন আর এই ধরনের ঘটনা এলাকায় না ঢুকে। মাদকের কারণে এলাকাটা খুব খারাপ হয়ে গেছে। আমরা এলাকার জনগণ সবাই মিলে এটা সুষ্ঠু বিচার চাই। এই অঞ্চলের খুকন, আপন ও সাকিব সহ মোট 3 জন এই হানি ট্র্যাপ এবং মাদকের যেই ঘটনাগুলো সবগুলোতেই তারা নেতৃত্ব দিয়ে আসছেন। এই ঘটনায় খুকনের স্ত্রী আটক হয়েছেন। তিনি জানিয়েছেন যে তার স্বামী মাদকাসক্ত এবং মাদক ব্যবসায়ী, এবং সেদিন মোবাইল ব্যবসায়ীকে যেভাবে নির্যাতন করা হয়েছে এবং মেয়ে দিয়ে তাদেরকে ব্ল্যাকমেল করার যে চেষ্টা করা হয়েছে সে বিষয়টিও খোকনের স্ত্রী স্বীকার করেছেন। তারা এই মুহূর্তে আটক অবস্থায় রয়েছেন। শ্রীপুর থানা পুলিশ তাদেরকে থানায় নিয়ে যাচ্ছে এবং পুলিশ জানিয়েছে তাদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকাবাসীর দাবি, মাদকের কারণে এই এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছে। সেই সাথে উঠতি বয়সের তরুণীদের দিয়ে যেভাবে হানি ট্র্যাপে ফেলা হচ্ছে নিয়মিত, যদি এই ঘটনায় যারা জড়িত তাদেরকে যদি দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা না হয় এবং যারা অধরা আসামি রয়ে গেছে, যারা এই ঘটনাগুলোতে নেতৃত্ব দিচ্ছেন, তাদেরকে যদি আইনের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হয়, তাহলে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে। দর্শক, জানাচ্ছিলাম একটি মাদক সিন্ডিকেট এবং একটি হানি ট্র্যাপের বিস্তারিত তথ্যসহ। সঙ্গে ছিলাম মোহাম্মদ মুজাহিদ, গাজীপুর।